শুভ সকাল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। বিজয়ের প্রণাম নেবেন আপনারা সকলে। বড়দের প্রণাম জানাই আমি, ছোটদের ভালোবাসা আর আমার সমবয়সীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পুজো 5টা দিন কেটে গেল, আবার গতানুগতিক জীবনে ফিরে গেলাম। সকালে ছেলে বেরিয়ে পড়লো আর বাবা আজকে যায়নি। তো যেটা সকালে হয়েছে ভাত খেয়ে গেছে, আর রুটি আলু ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর যেটা করে নিয়েছি, তবে এর মধ্যে যেটা করেছি আর একটু ফুলকপি ছিল বলে ফুলকপি এবার রোস্ট করে নিলাম, রুটি দিয়ে ভালোই লাগে। তো চলুন শুভ সকালের শুভেচ্ছা জেনে ব্লগটা শুরু করলাম। গতানুগতিক জীবনে ফিরে এসেছি, আর ভালো লাগছে না সকাল থেকে উঠে। কালকে একটু ভিজে গেছিলাম বলে আর একটু অনিয়ম হয়েছে। বেশি হলে কি আমি একটু ঠান্ডা জিনিস বেশি খেয়ে ফেলি, সেটা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। তো সেটা খাওয়াতে প্রচণ্ড একটু সর্দি হয়েছে, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। চলুন, বসে থাকলে হবে না, কাজ করতে হবে বাড়িতে। আর কেউ নেই যে আজকের দিনটা মেকআপ করবে, নিজেকেই করতে হবে। তো চলুন এগিয়ে পড়লাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে শরীরটা ভালো নেই, গলাটা ভেঙে গেছে। কাল থেকে একটু ভিজে গেছিলাম কলকাতা ঠাকুর দেখতে গিয়ে, শরীরটাও একটুখানি খারাপ আছে। তো তার মধ্যে তো কিছু আটকাবে না, পরিবারে একজন হলে সব কিছু তাকেই করতে হয়। আদার্স কেউ নেই যে একদিন রান্নাবান্না করে দেবে, কেন ছেলে বাবা প্রত্যেকের জন্য তো করতে হবে। যেটাকে নিয়ে চলেছে, ভাত করেছি, এখানে চাটনি আছে, ডিম সেদ্ধ একটু ভাজা আছে, মাছ ঝাল, আর হচ্ছে আলু ফুলকপির ঝোল। এই কদিন ধরে না বেশ সব রকম খাওয়া হচ্ছে বেশি, তাই জন্য আজ থেকে একটুখানি ভেবে বলেছি ওদের দুজনকেই যে একটু দিনের বেলাটা যাই হোক, রাতের বেলাটা একটু কিছু অন্য কিছু করে, দিনের বেলাটা কিন্তু একদম সিম্পল রান্না করব। তা সেটা দিয়ে আজকে ঝোল খেলে ভালো লাগে বলে ঝোলই করেছি, ওদের কোনো আপত্তি নেই। তা চলুন দুপুরে লাঞ্চটাতে দিয়ে দিই, তারপরে পরে আপনাদের সঙ্গে আর কথা হচ্ছে। চলে এলাম বিকেলবেলা, একাদশের দিন। শরীরটা ভালো নেই, কাল থেকেই কাল বৃষ্টিতে ভেজার জন্য ভিজে গিয়ে নাক বন্ধ হয়ে গেছে। তা না একটু ঠান্ডাও তারপরে খায়, এসি মেট্রোতে বিভৎস এসি সব ছিল। মিলে একটুখানি হয়েছে। আর অন্য কথা, চলে এলাম চায়। আজ কিন্তু চা আমি করিনি, শরীর অবস্থা ভালো নয় বলে হাজবেন্ডই চা করেছে। করে বাড়ি থাকলে মোটামুটি করে একটু, তো আজকে চাই করেছে, বললো আমি করে আনছি, তুমি 10 মিনিট হোক সরি। তো চলুন চাটাই খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চলে এলাম সন্ধেবেলা। আজকে আর বেরোয়নি, শরীরটা তো ভালো নেই, প্রচণ্ড সর্দি হয়েছে। তার মধ্যে ছেলেও বলল বেরোবে না, ওই মাত্র ঢুকেছে। আর যেটা হচ্ছে হাজব্যান্ডকে বললাম একটু নিয়ে আসতে, সেটা হচ্ছে ফুচকা। যদি সর্দিটা একটু কমে, তো সর্দিটা বললে আরো বেড়ে যাবে। টক খেলে বেড়ে যাবে, সে তো জানি টক সর্দিতে খেতে নেই, কিন্তু একটু ঝাল ঝাল চাইছিল মনটা। সামনে রয়েছে তো টক জলটা, জিভে জল এসে যাচ্ছে। তো চলুন খেয়ে নিই আগে, তারপর কথা হবে। পুজোটা কোথা দিয়ে চলে গেল, চারিদিকটা একদম ভা হয়ে গেল আজকে আমাদের এখানে। কালকেও ভাসান আছে প্রচুর, আজকেও যেসব কার্নিভালে অংশগ্রহণ করেছে, যেসব পুরো মণ্ডপে ঠাকুররা, মানে ঠাকুর, সেসব ঠাকুরগুলো আজকে যাচ্ছে। সমস্ত রাস্তা একদম পুরো নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, কোনো টোটো অটো কিছুই যাচ্ছে না, শুধু সাধারণ মানুষ হেঁটে যেতে পারবে আর টু হুইলার যেতে পারবে, তাই তো? টু হুইলার যেতে হচ্ছে না, টু হুইলারও বন্ধ। পুরোটা যেখান দিয়ে যাবে সেখানটা পুরোটাই বন্ধ। মানে সব ঠাকুর যাবে, তার সঙ্গে এক একটা ঠাকুরের সঙ্গে 50-60 জন করে মানুষ যাচ্ছে। তো সেক্ষেত্রে গাড়ি গেলে খুবই অসুবিধে। পুলিশি প্রশাসনের ব্যবস্থা এবারে দারুণ, সব জায়গায় আমি দেখেছি, কলকাতাও দেখলাম, সব জায়গায় দারুণ প্রশাসনিক ব্যবস্থা। আসলে এদের আছে বলেই আমাদের সব কিছু সুষ্ঠুভাবে হয়, যতটুকু দেখেছি সেটুকুনি বললাম। তাদের পরিবার বাড়িতেও বেরোতে পারে না, হ্যাঁ, বাচ্চাগুলো। সেসব পরিবার পুলিশগুলো এই 5টা দিন আমাদের যেভাবে পরিষেবা দিচ্ছে, তাদের পরিবারে হয়তো বাচ্চাগুলো বাবাকে পুজোতে পায় না, সেটাও খারাপ লাগে, কিছু করার নেই। আমাদের দেশের সেবা করতে গিয়ে, আমাদের সেবা করতে গিয়ে তাদের পরিবারগুলো পুজোটা। যিনি রেল চালাচ্ছেন তার ক্ষেত্রেও তাই। চলুন সামনে দেখি, আর বেশি কথা বলা যাচ্ছে না, খেয়ে নিই তারপরে কথা। চলে এলাম রাতের ডিনার নিয়ে। মা চলে গেছেন, দুর্গা ঠাকুর, চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেছে, সব কিছু যেন একদম শুনশান হয়ে গেছে মনে হচ্ছে।
এই কদিন আগেই বেশ ঢাক বাজছিল, ঢোল বাজছিল, চারিদিকে গান, সব নিস্তব্ধ। আজকে আমাদের এখানে কার্নিভাল বেরিয়েছে, কিন্তু সেই যে একটা বিষাদের একটা ছোঁয়া কিন্তু চারিদিকেই রয়েছে। আজকে শরীরটাও ভালো নেই, সর্দি কাশির জন্য একটুখানি বেরোতে পারিনি। তবে কোথাও যেন একটা কিছু একটা মানে নেই নেই এটা ফিল করতে পারছি। শুধু আমার ক্ষেত্রে না, আপনাদের ক্ষেত্রে হয়তো সেরকমই হচ্ছে। যদিও সামনে লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো হলেও মা দুর্গার সঙ্গে অন্য কোনো পুজোর তুলনা করাই যায় না। সব কিছু আমরা এই 5টা দিনের জন্য বহু 1 বছর ধরে ওয়েট করে থাকি, কিন্তু কোথা দিয়ে যেন 5টা দিন চলে গেল। কিছু করার নেই। আবার মা আসুক, প্রতি বছরের নয়, আমাদের একটা বছর যাতে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই ঠিক মতন নিজের মতন সব কাজ করতে পারি, সবার শরীর গতি যেন ভালো থাকে, এইটা বলি, ভগবানকে প্রার্থনা করি। আর চলুন রাতের ডিনারে আজকে যেটা রাত্রিবেলা ভাত খাবে, ভাত তো আছেই, আর একটু আলু দিয়ে মাংস আছে, আমাদের আলু ভাজা করেছি, মাছ ঝাল আর রুটি। এটা দিয়ে আশা করি রাত 8টা হয়ে যাবে। তো শরীরটা একটু খারাপ আছে, গলাটাও ব্যথা আর সর্দিটাও হয়েছে, সব মিলে একটুখানি ভালো নেই। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি।